জনগণের ভোটে নির্বাচনে জেতার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে ১-১১ মতো প্রেক্ষাপট, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, বলার জন্য বলা নয়, সত্যিকার অর্থেই দেশের গণতন্ত্র নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার মাহফিলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা উপস্থিত হয়েছেন, গত ১৭ বছরে বিএনপির বিভিন্ন কর্মসূচি প্রচার সহ ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয় পার্টি অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সোমবার বিএনপির উদ্যোগে তাদের নিয়ে করা ইফতার মাহফিলে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। মূল বিশ্বাস একটি আমাদের, এবং এইটি আমাদের কমন প্ল্যাটফর্ম। আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যেই প্রেক্ষাপট, যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন এখন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল ১-১১ মতো প্রেক্ষাপট তৈরি করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বিএনপি শীর্ষ এই নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিতামূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া কার্যকর সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন হলে, উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে। এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্ক দিয়ে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।